হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি দই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে অসাধারণ টেস্ট। তো গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। প্রচুর গরম পড়েছে। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, কমেন্ট করেছো, তারা সবাই আমার ভালোবাসা নিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, রেসিপিগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমার ভালোবাসা তোমাদের সঙ্গে সব সময় থাকবে। আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি 3000 সাবস্ক্রাইব হয়েছে। তো তোমাদের আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো। যদি ভালো লাগে তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর কমেন্ট তো সবাই করেছো, তো তার সঙ্গে একটা করে লাইক আর একটা করে শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর অংশুমানও আছে আমার ছেলে, তোমাদের কেমন লাগে? ও শর্ট ভিডিও করে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবে, মা আর ছেলেকে। তোমাদের ভালোবাসার জন্য আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই। এখানে আছে মৌরি, আর এখানে আছে পোস্ত, এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কিশমিশ। তো এগুলো আমি একটা আলাদা পেস্ট করে নেব। আর এখানে আছে পেঁয়াজ, আর এখানে আছে আদা কয় টুকরো, রসুন, পাকা টমেটো ধুয়ে আমি দানা ফেলে পরিষ্কার করে রেখেছি। তো এটা একটা পেস্ট করে নেব আলাদা। আর এই মশলাটা আলাদা একটা পেস্ট করে নেব, এটা পরে দেব। আগে এটা কষিয়ে তারপরে রান্না করে, প্রথমে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, তারপরে এটা দেব। আর এখানে আছে টক দই, এখানে আছে 200 গ্রাম মতো টক দই। তো যেহেতু দই কাতলা সেই জন্য একটু দইটা বেশি নিয়েছি। এটা দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আছে এই যে কাতলা মাছ আমার। তো কাতলা মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। তো প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব এগুলো দিয়ে, এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানটায় আছে কাতলা মাছ। তো কাতলা মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব এইভাবে। সামান্য লবণ, সামান্য হলুদ, হাফ চামচ মতো দিয়ে, আর একটু সাদা তেল। সাদা তেল দিয়ে অবশ্যই আমি রান্নাটা করব। 1 চামচ মতো দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। তো চলো এবার রান্নাঘরে চলে যাই। এভাবে একটু মাখিয়ে রেখে দেব। কিছু আমি রেডি করে নিয়েছি। তো অংশুমান খেলা করছে ওখানে। সব কিছু রেডি করে নিয়েছি আমি পেস্ট করে। এবার মাছটা হালকা করে ভেজে নেব। তো চলো দেখাই। তো আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে অবশ্যই রান্না করব। তো সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, হালকা হালকা ধোয়া উঠছে, তার মানে গরম হয়ে গেছে। এবার আমি মাছটা হালকা করে ভেজে নেব। এই যে মাছ, আর বাকিটা পরে ভেজে নেব। আরও 3 পিস আছে। আর এখানে আমি পেস্টটা, এই যে দইটা ফেটিয়ে রেখেছি ভালো করে, আর এখানটায় আদা রসুন সব বেটে পেস্ট করে রেখেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে সেই কাজু আর পোস্ত আর মৌরি সব বেটে রেখেছি মিক্সচারে। মাছগুলো হালকা করে ভাজবো বলেছি, তো সেই জন্য বেশি ভাজবো না, উল্টে দেবো। এই দেখো,
তো এরকম করে হালকা হালকা করে ভেজে নেব। উল্টে দিলাম। হালকা করে ভাজা তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব মাছগুলো। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এভাবেই ভেজে নামিয়ে নেব মাছগুলো। আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজেছি। তো এভাবেই করে নিতে হবে। বাকি মাছগুলো আমি এবার ভেজে নেব। এই যে মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার যে মাছ ভাজা তেলটা আছে কড়াইতে, সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর কটা তেজপাতা। এটা ভালো করে ভেজে নেব। ফোড়নে এটাই সেন্ট হবে, খুব সুন্দর হবে এটা সেন্টটা। এবার দিয়ে দেব যে পেঁয়াজ রসুন আদা সব বেটে রেখেছিলাম, সব একসঙ্গে এটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিতে হবে, এটা কষিয়ে নেব ভালো করে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার আদা রসুনের পেস্টটা যে করেছিলাম সেটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ, পরিমাণ মতো লবণ, হাফ চামচ, আর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেব কাজু আর পোস্ত যে মৌরি বেটে রেখেছিলাম সেটা সব দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব একটু। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেব। এই যে টক দই, এটা দিয়ে দেব। কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার 1 মিনিট একটু কষিয়ে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমার, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যে বাটিতে আমার মশলাগুলো ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আগে। তো মশলা তো আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিই। গ্রেভিটা বেশি পাতলা করব না, গাঢ় গাঢ় করে করব। এরকমই হবে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। অবশ্যই তোমরা গ্যাসটা কমিয়ে রাখবে। এই যে গ্রেভিটা ফুটলেই আমার হয়ে যাবে, বেশি জাল দেব না।
ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি তো ঢাকনা খুলে নিয়েছি। তো গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখো। এই যে দই কাতলা রেসিপি তো আমার হয়ে গেছে প্রায়, আর একটু জাল দেবো। এই গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুব টেস্টি হয়েছে এটা। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো, সামান্য একটু চিনি। আমার কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেব। তো রেসিপি তো আমার পুরো রেডি, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। তো আমার দই কাতলা রেসিপি পুরো রেডি, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এরপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দেব সাজানোর জন্য। তো ফ্রেন্ডস, আমার পুরো কাতলা মাছের রেসিপি পুরো রেডি, কত সুন্দর হয়েছে দেখো। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। অংশুমানকে দেব, ও খেয়ে বলবে কেমন হয়েছে। মা তাড়াতাড়ি দাও, আমার খুব প্রিয় খাবার। তাই? হ্যাঁ তাড়াতাড়ি দাও। দাঁড়াও। কেমন হয়েছে টেস্ট করে বলো বাবা। অসাধারণ হয়েছে। ভালো হয়েছে? আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, নাহলে মিস করে যাবেন। তো রান্না বাড়া হলো, খাওয়া দাওয়াও হলো। তো দই কাতলা রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসব। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। টাটা।